হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ যে সময় ব্লগটা শেয়ার করছি তখন অর্জুনের বয়স ছিল 1 মাস 10 দিন মতো। আর ওই দিন ওকে নিয়ে আমরা ফার্স্ট শপিং করতে গিয়েছিলাম। তো আজকে অর্জুনকে নিয়ে একটু শপিং করতে চললাম, তা আবার ওর নিজের টাকা দিয়ে। আর নিজের টাকা কেন বললাম তা তো এতক্ষণে থাম্বনেল দেখেই বুঝে গেছেন। অনেকেই জানতে চান ইটালিতে বাচ্চার জন্ম হলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়, বা সরকার থেকে বেবি এবং মায়ের জন্য কীরকম কি বোনাস দেওয়া হয়, আর আমরা কত টাকা পেলাম সেটাও আজ আপনাদেরকে জানাবো। তো সেই টপিকে আসছি। তার আগে এই যে সকাল সকাল আমাদের ছোট্ট অর্জুনকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে শপিং করতে। আর এই যে এদিকে তো উনি ঘুমাচ্ছেন। আর শীতকালে এখানকার ওয়েদারের কথা নতুন করে আর কীই বা বলবো, বেশিরভাগ দিন তো বৃষ্টিই থাকে, রোদের দেখা পাওয়া ভীষণ মুশকিল। বাড়ি থেকে শপিং মলের দূরত্ব খুব একটা বেশি দূরে নয়, ওই বাসে করে 7-8 মিনিট মতো লাগে। তারপর বাস থেকে নেমে হাঁটা পথে 2-3 মিনিট মতো। তো বাড়ি থেকে যেহেতু সকালবেলা বেরিয়েছি, তো ব্রেকফাস্ট আর করে বেরোয়নি, কেননা ব্রেকফাস্ট করে বেরোতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যেত। তো ও বললো আজকে ব্রেকফাস্টটা না হয় বাইরে থেকেই করে নেব। তো শপিং মলে এসে সবার প্রথমে এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে কেনাকাটা শুরু করছি। তো এখন আমরা একটা ক্যাফেটেরিয়ায় চলে এসেছি, এখান থেকে নিজেদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে শপিং স্টার্ট করব। তো আমরা যখন শপিং করতে আসি শপিং মলে, বেশিরভাগ দিন এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করি। এর আগেও যখন অর্জুন হয়নি তখনও এই ক্যাফেটেরিয়া থেকে অনেকবার ব্রেকফাস্ট করেছি। তো যাই হোক, এদিকে তো এতক্ষণ ধরে অর্জুন ঘুমাচ্ছিল, মনে হচ্ছে আর বেশিক্ষণ ধরে ঘুমিয়ে থাকবে না। ওই দেখুন না, নড়াচড়া শুরু করে দিয়েছে। তো আমরা সবে মাত্র খাবার খাওয়া স্টার্ট করেছি আর তখনই ও ঘুম থেকে উঠে পড়েছে। ব্যাস, আর তো কিছুতেই স্ট্রলারে থাকবে না। তো কিছুক্ষণ ওর বাবা কোলে করে নিয়ে ঘুরছিল, বসেছিল, এদিক ওদিক এত আলো দেখছিল। ততক্ষণে আমি ব্রেকফাস্টটা ফিনিশ করলাম। আর তখন তো খুব ছোট ছিল, একটু পরপরেই ওকে ফিড করাতে হতো। তো তারপরে আমি খাবারটা ফিনিশ করে ওকে ব্রেস্ট ফিড করিয়ে নিয়ে তারপরে আমরা শপিং করতে ঢুকলাম। ঘুম থেকে উঠেছে তো একটুখানি খিদেও পেয়ে গিয়েছিল, তাই জ্ঞান জ্ঞান করছিল। খাইয়ে দাইয়ে পেট ঠান্ডা করিয়ে দিয়েছি, এবার নিশ্চিন্তে একটুখানি কেনাকাটা করা যাক। ওই যে ওই দোকানটা দেখছেন, ওখানে শুধুমাত্র বাচ্চাদের জামা কাপড়ই পাওয়া যায়, বড়দের কোনো জিনিস নেই। তো ওখান থেকেই আজকে অর্জুনের জন্য জামা কাপড় কিনবো। ভেতরে তো অনেক অনেক কালেকশন, জামা থেকে শুরু করে জুতো, টুপি, মোজা সবই রয়েছে। আর বেবি বয়ের থেকে বেবি গার্লদের কালেকশন যেন একটু বেশিই ছিল। আর আমি যখনই বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে আসি না কেন, আমার নজরটা না সব সময় বেবি গার্লের জামা কাপড়ের দিকে যায়। এত সুন্দর আর এত কিউট কিউট ফ্যাশনেবল জামা কাপড় পাওয়া যায় আজকাল, যে সেগুলো থেকে চোখ ফেরানো যায় না। হ্যাঁ, বেবি বয়দের জন্য যে ফ্যাশনেবল জামা কাপড় নেই তা না, রয়েছে ঠিকই, তবে আমার মনে হয় বেবি গার্লের থেকে একটু কম। আজকাল তো বড়দের আর বাচ্চাদের ফ্যাশনের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না। বড়রাও দেখি যেই ফ্যাশনের জামা কাপড় পরে, বাচ্চাদেরও দেখি সেই রকম জামা কাপড় বেরিয়ে গেছে। তো ওই দোকানটা থেকে তো 3টে মতো জামা কাপড় কিনলাম, আর তার মধ্যে না ওই চেক চেক শার্টটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো এখন আমরা অন্য আরেকটা শপে চলে এলাম, আর এখানে এসে দেখি জামা কাপড়ের ওপরে বেশ ভালোই ডিসকাউন্ট চলছিল। আর এখান থেকে এই যে এই জামাটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এটা না 0 to 3 মান্থের ছিল না, এটা ছিল 9 to 12 মান্থের। তো তখন তো ও সবে 1 মাসের বাচ্চা, তাই ভাবছিলাম জামাটা নেব কি নেব না, কিন্তু জামাটা আমার এত পছন্দ হয়েছে
তাই নিয়েই ফেললাম। ভাবলাম যে না, এখন নিয়ে রেখে দিই, ও যখন বড় হবে তখন এটা ওকে পরানো যাবে। আর আজকে অর্জুনের জন্য শপিং করতে এসেছি ঠিকই, আর শপিং করতে এলে নিজেদের জন্য একটু কিছু কিনবো না তা আবার হয় নাকি? ওই একটা দুটো জামা কাপড় দেখতে দেখতে ঠিক কোনো একটা পছন্দ হয়ে যায় আর সেটা না নিয়ে পারি না। আর তার ওপর যদি দেখি জামা কাপড়ের ওপরে ডিসকাউন্ট চলছে, তাহলে তো আরও মাথাটা খারাপ হয়ে যায়। কোনটা যে নেবো সেটাই ডিসাইড করতে পারি না। তো এই দোকানটায় এসে দেখি উইন্টারের জামা কাপড়ের ওপরে বেশ ডিসকাউন্ট দিচ্ছে। ওই যেগুলো 15-16 ইউরো করে দাম, সেগুলো 7 ইউরো 8 ইউরো এরকম করে ডিসকাউন্ট চলছে। তো এখান থেকে একটা শীতের পোশাক নিয়ে নিলাম। তো যাই হোক, এবার বলি, ইটালিতে বাচ্চার জন্ম হলে প্রতি মাসে বাচ্চার খরচের জন্য সরকার থেকে কত টাকা দেওয়া হয়। আর ডেলিভারির পর মায়েদেরকেও সরকার থেকে একটা বোনাস দেওয়া হয়, যেটাকে মাম্মা বোনাস বলে। তো সেখানেই বা কত অ্যামাউন্ট থাকে। তো ফার্স্টে মাম্মা বোনাস সম্পর্কে বলছি, তারপরে বেবিদেরটায় আসছি। তো আফটার ডেলিভারি আমি যে অ্যামাউন্টটা পেয়েছি সেটা হচ্ছে 2080 ইউরো। মানে এখনকার রেটে যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে 2,28,000 টাকা মতো। আর এই টাকাটা ডেলিভারির পরেই মায়েদেরকে দেওয়া হয়। ওই তো ডেলিভারির পর অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যায়। ও হ্যাঁ, এই টাকাটা শুধুমাত্র মায়েদের অ্যাকাউন্টেই দেওয়া হবে। ইটালিতে যদি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে বাবার অ্যাকাউন্টে কিন্তু এই অ্যামাউন্টটা কিছুতেই আসবে না। এটা শুধুমাত্র বাচ্চার মাকেই দেওয়া হয়। তো এক হচ্ছে বাচ্চার খরচের জন্য প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট এসে থাকে। সেটা হচ্ছে 301 ইউরো ছিল ফার্স্টে, তো কিছুদিন পরে ওটা বেড়ে হয়েছে 304 ইউরো মতো। মানে ওই ভারতীয় টাকায় ধরুন 33,000 টাকা মতো। তো বাচ্চার বয়স 1 বছর হওয়া অবধি এই টাকাটা প্রতি মাসে মাসে আসতো। তারপরে যখন ওর 1 বছর কমপ্লিট হয়ে গেল, মানে 1 বছরের পর থেকে এই অ্যামাউন্টটা কমে হলো হচ্ছে 204 ইউরো। মানে ওই ধরুন ভারতীয় টাকায় 22,000 টাকা মতো। আর এই টাকাটা 20-21 বছর বয়স অবধি আসতে থাকে, যদি না সে ততদিন কোনো কাজকর্ম করে, মা বাবার আন্ডারে থাকে তবেই। নয়তো ওই 15-16 বছর অবধি এসেই সেটা স্টপ হয়ে যায়। কেননা এখানে সবাই 15-16 বছর বয়সেই কাজে জয়েন করে ফেলে। আর আরও একটা অ্যামাউন্ট বাচ্চারা পেয়ে থাকে, সেটা হচ্ছে ইটালিতে পোস্ট অফিস যে আছে, ওই পোস্ট অফিসে একটা কার্ড করতে হয়। তো ওই কার্ডে প্রতি 2 মাস অন্তর অন্তর 80 ইউরো করে আসে। 80 ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে হবে ওই ধরুন 9,000 টাকা মতো। এই টাকাটা কোনো অ্যাকাউন্টে আসে না, ওই কার্ডে এসেই জমা হয়। আর ওই কার্ড দিয়ে ধরুন আপনি কেনাকাটা করতে পারবেন। ধরুন কোনো সুপার মার্কেটে গেলেন, সেখান থেকে বেবির জন্য ডাইপার, তারপরে আরও সমস্ত কিছু, এছাড়াও খাবার দাবারও কেনাকাটা করা যেতে পারে। শুধুমাত্র যে বেবির ডাইপার বা বেবির জিনিসপত্রই কিনতে হবে সেরকমটা না, অন্যান্য জিনিসও আপনি কিনতে পারবেন। তো এই ছিল ইটালিতে বেবি হওয়ার পরে সরকার থেকে কীরকম কী বোনাস পাওয়া যায় না যায়। মানে আমরা এই কটাই বোনাস পেয়েছি আর কি। এবার হতে পারে এক একটা শহরে এক একটা নিয়ম, আর প্রতি বছর যে সেম অ্যামাউন্ট পাবে সেটাও না, বছর বছর চেঞ্জও হতে পারে। কোনো বছর হয়তো বেশি অ্যামাউন্ট পেলো, কোনো বছর হয়তো কম অ্যামাউন্ট পেলো। তো যাই হোক, আমাদের শপিং হয়ে গেছে আর দুপুরের লাঞ্চটাও এখান থেকেই সেরে নিয়েছি। লাঞ্চ করার সময় যা করছিল ও, তোর বাবা তো কোনো মতে তাড়াতাড়ি খেয়ে ওকে কোলে করে নিয়ে ঘুরছিল, সেই সুযোগে আমিও খেয়ে ফেলেছি। আর অর্জুনের জন্য খুব একটা বেশি জামা কাপড় কিনিনি, ওই 4টে মতো জামাই কিনলাম। কেননা এখন যত দিন যাবে ও বড় হবে, তো কয়েক মাস পর পর তো ওর জন্য জামা কাপড় কেনাকাটা লেগেই থাকবে। তো কেনাকাটা শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।